তো পনির খেতে তো আমরা সবাই ভালোবাসি, স্পেশালি যেদিন ভেজ হয়। তো আমরা ভাবি কি রান্না করব, তো সেই দিনের জন্য কিন্তু এই দুর্দান্ত স্বাদের পনিরটা তোমাদের অবশ্যই কাজে আসবে। তো চলো দেখে নিই ফট করে যে কি লাগবে আর কিভাবে বানালাম। আর হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম গতকাল, যেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই হচ্ছে পনিরের ফাইনাল লুক। আর এটা খুব বেশি একটা স্পাইসিও হবে না, আবার খুব লাইটও হবে না। আর রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। তো চলো দেখো, আমি প্রথমে না পনিরটা টুকরো করিনি। প্রথমে গোটা পনিরটাকে আমি হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালো করে তেলে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর ভাজার পর আমি এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। বেশ সফট আছে কিন্তু পনিরের টুকরোগুলো। আর একটা মশলা, এটাই হচ্ছে স্পেশাল, দেখো যার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, সঙ্গে গরম মশলা, অবশ্যই একটুখানি স্টার অ্যানিস লাগবে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঠবাদাম আর টমেটো। এগুলোকে প্রথমে আমি মিক্সিতে পেস্ট করব না, এগুলো প্রথমে আমি কড়াইতে অল্প তেল নিয়ে 70% মতো আমি ভেজে নেব। এটাই হচ্ছে এই রান্নাটার, এই রেসিপিটার মেন জিনিস, মশলাটা। এবং এটা ভেজে তারপরে আমি মিক্সিং বোলে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর এই রান্নাটাতে আমি আলু ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারো। আমাদের যেহেতু আলু সবাই একটু ভালোবাসে খেতে, তাই আমি আলু দিয়েছি। আলুগুলোকেও কিন্তু গোল্ডেন ব্রাউন করে তেলে ভেজে আমি তুলে নিলাম। তারপর কড়াইতে যেই তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও একটুখানি তেল। দেখো আলু আর পনির কিন্তু আমি ভেজে তুলে রেখেছি। এবার যে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দেব না। তেল গরম হবার পর ওই পেস্টটাই আমি ঢেলে দেব। মিক্সি ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আর একটুখানি জল দিলাম মিক্সি থেকে নিয়ে, আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সল্ট আর একটুখানি সুগার। পনির রান্না ভেজ, একটুখানি মিষ্টি না হলে চলে, কিন্তু তোমরা যদি মিষ্টি খেতে না চাও মিষ্টিটাকে স্কিপ করো। আর এই রান্নাটা না আমি আমার বন্ধুদেরকেও করে খাইয়েছি, ওদের এত ভালো লেগেছে খেতে, আমাকে বলেছে যে প্লিজ রেসিপিটা একটু দিস। তো হেয়ার ইট ইস, তোমাদের জন্য শেয়ার করে দিলাম। দেখো মশলা খুব ভালো করে কষে তেল ছেড়ে আসলে, তারপর জল দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা পনির আর আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে কুক করলেই কিন্তু আমার রান্না অলমোস্ট ডান। দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি ঘি, ব্যাস রেডি রান্না। নামিয়ে নিয়েছি, সার্ভ করে দিয়েছি বোলের মধ্যে। আর এই রান্নাটা এত টেস্টি হয়েছিল, সত্যিই আমার বন্ধুরা খেয়ে খুব প্রশংসা করেছিল আমার, যেটা আমার খুবই ভালো লেগেছিল শুনে। তো তোমাদের কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই জানিও কমেন্টে, ঝট করে বানিয়ে ফেলো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।